হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 23শে জুলাই বুধবার। তোমাদের আমাদের লাঞ্চের মেনুটা শেয়ার করছি। কাটি কচু দিয়ে ইলিশ মাছ হয়েছিল, শুক্তো হয়েছিল আর অনিয়ন রায়তা হয়েছিল। ভাতটা প্রথমে নিলাম, শুক্তো দিয়ে খাবো। শুক্তো খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো। শুক্তোতে কাঁচকলা, বড়ি, তারপরে উচ্ছে, পেঁপে, আলু, সজনে ডাঁটা, বরবটি, বেগুন সব দিয়ে করা হয়েছিল। মা বানিয়েছিল শুক্তোটা, খুবই টেস্টি হয়েছিল। তো শুক্তো খেতে কার কার ভালো লাগে বলো। আমার তো শুক্তো খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে একবার বলে দাও শুক্তো খেতে। শুক্তোটা খুবই টেস্টি হয়েছিল, ওটাই এখন খাচ্ছি। শুক্তো দিয়ে ভাতটা মাখালাম। শুক্তোতে বড়ি খেতে তো দারুণ লাগে। আমি শুক্তোটা খাই মেনলি বড়ির জন্য। বড়ি খেতে আমার খুবই ভালো লাগে। শুক্তোটা খুবই ভালো হয়েছিল খেতে। মায়ের হাতে শুক্তো রান্না সত্যিই মানে আলাদা স্বাদ। এইবার গাটি কচু দিয়ে ইলিশ মাছটা নেব। কালো জিরে ফোড়ন দিয়ে গাটি কচু, পেঁয়াজ, তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পাতলা করে ঝোল করা হয়েছিল। ইলিশটা বাবা গড়িয়ার বাজার থেকে এনেছিল, 900 গ্রামের ইলিশ। খুবই টেস্টি খেতে। আর বাবা তো সচরাচর সবসময় ইলিশ আনতে চায় না, জামাই ষষ্ঠীর পর এই আমাদের ইলিশ হলো বাড়িতে। কারণ বাবা ভালো ইলিশ না হলে বাবা আনে না, তো ভালো ইলিশ পেয়েছে তো বাবা এনেছে। ইলিশ মাছটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে, বেশ ঝাল ঝাল ঝোল হয়েছিল। ইলিশ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো। আই থিঙ্ক সবারই ভালো লাগে ইলিশ মাছ খেতে। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলো, মাছের রাজা বলে কথা। তো ইলিশ মাছটা খাচ্ছি, ভীষণই টেস্টি হয়েছিল ঝোলটা। গাটি কচু দিয়ে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করো। Thank you for watching my blog. Do like, share and subscribe.